রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি হিজরত করে নাই, আল্লাহর হুকুমে আসছে এবং কষ্টের নির্যাতনের অসহ্য হয়ে হিজরত করতে বাধ্য হয়েছে। আল্লাহর নবী যখন নাকি মক্কা শরীফে কাবা শরীফের পাশে নামাজ পড়তেন, কাফেররা ঘোষণা করত, তোমাদের মধ্যে এমন কে বীর পুরুষ আছো যে অমুক জায়গায় উট জবাই করে, ছাগল জবাই করে, সেখান থেকে উটের নাড়ি বুড়ি পায়খানাগুলো নিয়ে নবী যখন সেজদায় যায় তার মাথার উপর দিবা। জুড়ে বলো নাউজুবিল্লাহ। কেমন কোন বীর পুরুষ আছো যে অমুক জায়গায় যে কসাইখানা আছে, উট জবাই করে, ছাগল জবাই করে, সেখান থেকে ময়লাগুলো এনে, সেখান থেকে নাড়ি বুড়ি এনে এই মুহাম্মদের মাথার উপর দিবা। মুহাম্মদ যাতে একেবারে মুজাম্মত হয়ে যায়, নিগৃহীত হয়ে যায়, কষ্ট পায়, সীমাহীন অত্যাচারে নির্যাতিত হয়ে যায়। উকবা বিন আবি মুঈত একজন কাফেরদের সাহসী পুরুষ বলে, তাকে সে বলল আমি পারবো এই কাজ করতে। সত্যিই রাসূলুল্লাহ যখন মক্কা শরীফে কাবা শরীফের সামনে নামাজের নিয়ত বাঁধলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের নাড়ি বুড়ি পায়খানা এনে আমার নবীর মাথার উপরে সিজদার মধ্যে দিলে। আল্লাহু আকবার, কি কষ্ট, কি কষ্ট! অন্যান্য সাহাবা একরাম বয়ে আসতে পারে না। শেষ পর্যন্ত রাসূলের আপন মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে কেঁদে কেঁদে উঠে নাড়ি বুড়িগুলো সরাইয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ওই কঠিন বিপদের সময় সহযোগিতা করার জন্য ফাতেমা হাজির হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে প্রতিবাদ জানালেন। কেমন অত্যাচারে অসহ্য হয়ে রাসূলুল্লাহ মক্কা ত্যাগ করে মদিনায় যেতে হয়েছে এটা বোঝাচ্ছি। সীমাহীন কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তো এখানে থাকা যাবে না, যেখানে নামাজ পড়তে দিচ্ছে না। রাসূলের একজন সাহাবিয়া, মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জেহেল সুমাইয়াকে মারতে মারতে বলে, কলমা সার, না হয় তোকে মেরে ফেলবো। দুইটা উট আনলেন, দুই উটের মধ্যে দুইটা পা বেঁধে দিলেন, উট দুইটাকে দৌড়তে দিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পা দুইটা উট দুইটা ছিঁড়ে নিয়ে গেল। হযরত সুমাইয়াকে ওই দৌড় দেওয়ার আগে লজ্জা স্থানে তীর বর্ষা ঢুকাইয়া দিলে। আল্লাহু আকবার। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু জেহেল রে, যত শক্তি আসে নির্যাতন করতে পারবা, রক্ত বের করতে পারবা, হাড্ডি মাংস বের করতে পারবা, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান বের করা যাবে না। আল্লাহু আকবার। সব বের করা যাবে, ঈমান বের করা যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার গোলাম ছিলেন, সীমাহীন কালো ছিলেন। একটা মনিবের কাছে চাকরি করতেন, উমাইয়া বিন খালাব মনিবের নাম। বেলাল যখন গাছের উপর উড়ে কাজ করতেছে, শুনেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন। হযরত বেলাল এসে রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে মালিক উমাইয়া বিন খালাব যখন জানতে পারলো কালেমা পড়েছে, নির্যাতন শুরু হয়ে গেল। সকালে পিটা, বিকালে পিটা। শুধু তাই নয়, মানুষ ঠিক করেছে, বাহিনী ঠিক করেছে, যে বাহিনীগুলো হযরত বেলালকে সকালে মারবে, বিকালে মারবে। আবু জাহেল মারতে মারতে অসহ্য হয়ে যায়। আমার বন্ধুগণ, সহজে আপনারা মেনে নিতে পারেন, এটা কিন্তু সহজ কথা নয়। একজন মানুষকে 2-4 জন মানুষের সকালে পিড়া দেওয়া, বিকালে পিড়া দেওয়া, মারতে মারতে বালিতে শোয়াইয়া দেওয়া, রক্ত পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড মরুভূমি বালির উপর উত্তপ্ত গরমের মধ্যে তাকে শোয়াইয়া রাখত। আপনি যদি সৌদি আরবে যান, জুতা ছাড়া হাঁটতে পারবেন না। এমনকি দেখি কাবা শরীফের ভিতরে ঢুকতেছে জুতা নিয়ে, এত গরম। মদিনা শরীফের ভিতরে দরজা পর্যন্ত জুতা নিয়ে ঢুকে যাচ্ছে। আর যারা ভদ্র
তারা অনেক আগে থেকে জুতা খুলে রাখতেছে, কারণ আমার নবী এখানে শুয়ে আছেন, কেমনে জুতা পরে যাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনা শরীফের এরিয়ায় ঢুকলে তিনটা কাজ করতেন। এক নাম্বার, মদিনা সীমানায় ঢুকার সাথে সাথে তিনি জুতা খুলে ফেলতেন, আল্লাহু আকবার। দুই নাম্বার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনা সীমানায় ঢুকার সাথে সাথে উট থেকে নেমে যেতেন। তিন নাম্বার, মদিনা শরীফে ঢুকার সাথে সাথে পায়খানা প্রস্রাব বন্ধ করে দিতে। আল্লাহু আকবার। ছাত্ররা বলেন, হুজুর আপনি মদিনা শরীফে জুতা পরেন না কেন? বলে, আমি কেমনে জুতা পরবো যেখানে আমার রাসূল কদম রেখেছেন, সেখানে আমি বেয়াদবি করব কেমনে? জুতা পরে কেমনে যাব? আমার রাসূল যেখানে হাঁটেছেন, যেখানে নির্যাতিত হয়েছেন, সেখানে আমি পেশাব করতে গেলে আমার ভয় লাগে। আমি যেই জায়গায় পেশাব করতেছি সেই জায়গায় নূর নবীর কদম পড়েছে কিনা। আল্লাহু আকবার। তিনি উটের পিঠে চড়তেন না। আমার ভাইয়ের আল্লাহর কাছে তিনি কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ মদিনা শরীফে যতদিন থাকি ততদিন তুমি আমাকে প্রস্রাবের হাজাত দিও না। আমি মদিনা শরীফে প্রস্রাব করতে পারবো না। আমার দয়াল নবীর কদম রেখেছে সেই জায়গায় আমি প্রস্রাব কেমনে করব? নবী যে কোন জায়গায় কদম রেখেছে আমি জানি না, সেজন্য আমি প্রয়োজনে প্রস্রাব করব না। আল্লাহ তুমি আমাকে প্রস্রাবের বেগ কমাইয়া দাও। আল্লাহু আকবার। রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা। আর আমাদের ভালোবাসা শুধু রবিউল আউয়াল, পুরুস্থল সবকিছু, কিন্তু বাকি 11 মাস আমরা রাসূলকে ভুলে যাই। রাসূল বিশ্ববাসীর জন্য 365 দিনের জন্য, সব সময়ের জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রচন্ড গরম, জুতা ছাড়া হাঁটা যায় না। সেখানে বালুর উপর শোয়ায় রাখতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেলাল অসহ্য নির্যাতনে সীমাহীন কষ্ট পেতেন। ওই কষ্টের উপর সহ্য করতে করতে হযরত বেলালকে উত্তপ্ত মরুভূমি বালির উপর শোয়াইয়া দেওয়া হতো। এরপরও তাদের খিদা, তাদের মনে তৃপ্তি লাগে না। আগুনের উপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া দিত। শরীর থেকে রক্ত পড়ে আগুন নিভে যেত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আ করে চিৎকার করতে। আল্লাহু আকবার। একটা আপনি যদি চ্যালেঞ্জ করেন, একটা আঙ্গুল আগুনের মধ্যে কতক্ষণ রাখতে পারবেন? একটা আঙ্গুল চুলার আগুন, চারাগার আগুন কতক্ষণ রাখতে পারবেন? 1 মিনিট, 1 সেকেন্ড, 1 সেকেন্ড সম্ভব নয়। কিন্তু যেটা অসম্ভব সেরকম কাজ করেছিল জাহেলি যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ার অপরাধে এই কাফেররা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে আগুনের উপর শোয়াইয়া রাখত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে গর্ত হয়ে গিয়েছিল। যখনই বেলাল গোসল করতেন, কেউ গর্তগুলো দেখে জিজ্ঞাসা করতো, বেলাল এত বড় গর্ত কেন? বলে যে আগুনে শোয়াইয়া দিছো, আগুনের কয়লা আমার পিঠে ঢুকে গর্তের মতো হয়ে গিয়েছিল। মৃত্যু পর্যন্ত হযরত বেলালের পিঠে অসংখ্য গর্ত, শুধু নির্যাতনের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর হাবিব আগুনের সামনে গিয়ে বলেন, আগুন ইব্রাহিম নবীর উপর যেমনি ঠান্ডা হয়ে গিয়েছিল, আমার বেলালের উপরও তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পর আগুন নিভে গেল। রাসূল চোখের পানি ফেলে বলেন, মক্কাতে এমন কে আছো আমার বেলালকে এই উমাইয়া বিন খালাব থেকে, নির্যাতন থেকে মুক্ত করে দিতে পারবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাজির হলেন। হুজুর অনুমতি দেন, যত টাকা দিতে হয় সব দেব, এরপর বেলালকে মুক্ত করে দেব। যা দিতে হয় তা দিয়ে বেলালকে মুক্ত করে দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा।
फारूक तेरा नाम से इस्लाम रहेगा। রাসূলুল্লাহ যখনই ঘোষণা দিতেন আমার এমন কিছু টাকা পয়সা প্রয়োজন আমার বেলালকে মুক্ত করার জন্য, তখন এই বেলালকে মুক্ত করার জন্য আবু বকর হাজির হয়ে যেতেন। আমার নবী যেখানে সহযোগিতা চাইতেন সেখানে এক নাম্বার আবু বকর সিদ্দিক হাজির হয়ে যেতে। আল্লাহু আকবার। সেজন্য রাসূল বলেন দুনিয়াতে যদি আমি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম আমার আবু বকরকে গ্রহণ করতাম। আবু বকর আমার বিপদের সাথী, কঠিন সময়ের সাথী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করার পর আল্লাহ রাসূল আবু বকরের উপর রাজি হয়ে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, এই নির্যাতনের ইতিহাস শুনে অনেকের দিল নরম হয়ে গেছে, অনেকের মন নরম হয়ে গেছে, কিন্তু পাষাণ হৃদয় যারা তারা বলে হুজুর এই নির্যাতন হয়েছে, কি হয়েছে? কিন্তু আমাদের দিল নরম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দিলটাকে নরম করে দাও। জোরে বলুন আমিন। যাদের দিল নরম মনে করতে হবে তাদের জন্য জাহান্নামের দরজা জান্নাতের দরজা খোলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন। সাহাবী একজন গিয়ে বলেন আকরা বিন হারিস, হুজুর আমার তো বাচ্চা আছে 10টা, আমি তো এত আদর করি না। তখন রাসূল বলেছেন আল্লাহ যার প্রতি দয়া রেখেছেন, যার দিলটা নরম, আল্লাহ তার উপরে স্পেশাল রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। বেলালের কথা শোনার পরে, সুমাইয়ার কথা শোনার পরে আমাদের দিল নরম হলো নাকি শক্ত হলো? সবার মনে খুব আফসোস লাগতেছে। এই নির্যাতন করেছে সাহাবায়ে কেরামের উপর। তারা কোনো চুরি করে নাই, তারা কোনো ডাকাতি করে নাই, তারা সন্ত্রাসী করে নাই, তারা জানা করে নাই। একমাত্র অপরাধ কি? কালিমা পড়েছে। কি পড়েছে বলেন না? কি পড়েছে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, শুধু কালিমা পড়ার অপরাধে তাদেরকে এরকম করে নির্যাতন করা হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। ও আমার ভাইরা, এখন শুনেছেন মক্কার জাহেলি যুগের কথা, এবার মন লাগান কান লাগান। তার চাইতে ভয়ঙ্কর কঠিন নির্যাতন হয়েছিল বাংলাদেশে। আপনারা পত্র পত্রিকায় পেয়েছেন, সংবাদপত্রে পেয়েছেন, এক একজন সেনাপতিরা, এক একজন ব্রিগেডিয়াররা কিভাবে মানুষের উপর জুলুম করেছিল 17 বছর। শুধু একজনের নাম বলি, জিয়াউল আহসান, নাম শুনেছেন? তিনি 1030 জন মানুষকে ডাইরেক্ট খুন করেছে। আবু জেহেল তো একজন দুইজন করেছে, বেলালের মতো, হাব্বাবের মতো, হুবাইবের মতো কয়েকজন। কিন্তু জিয়াউল আহসান এমন জঘন্যতম জানোয়ার, তিনি মানুষকে, ইলিয়াস আলীর মতো মানুষকে, সে তার মতের বিপরীত ছিল, হয়তো অন্য দল করত, সরকারি দল করত না, এমন লোকদেরকে সাগরে নিয়ে হাত পা বেঁধে নিজের হাতে অস্ত্র চলাইয়া মাথার ভিতর ঢুকাইয়া দিত। লোকেরা জিজ্ঞাসা করে তুমি কেন দাও? বলে মাথার মগজ আর রক্তগুলো যদি আমার হাতে না লাগে আমার কলিজা ঠান্ডা হয় না। কি পাষাণ হৃদয় দেখেছেন জিয়াউল হাসান। এখন গ্রেফতার হয়েছে, রিমান্ডে আসছে, ন্যায় বিচার শুরু হচ্ছে। জাহেলি যুগের হাজারো নির্যাতনকে এক্সিট করেছে, সীমাহীন আরো অতিরিক্ত করেছে এই 17 বছর জালেমের আমলে। বিভিন্ন মানুষকে মারতে 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 আয়না করে, যে আয়না করে সূর্যের আলো দেখা যাচ্ছে না, চন্দ্রের আলো দেখা যেত না, যেখানে দরজা ছিল না, জানালা ছিল না, কিরকম অত্যাচার যে করেছে, কিরকম নির্যাতন যে করেছে। একজন বক্তা, আমরা আপনারা সবাই চেনেন, আমির হামজা নামক এক বক্তা, ওনাকে পাতা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে 11 ঘন্টা শুধু কোরআনের কথা বলেছে, আল্লাহ দ্বীনের কাজ করেছে। 11 ঘন্টা পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে রেখেছে, এবং পুরুষাঙ্গের সাথে এই কারণে শট দিয়ে কষ্ট দিয়েছে। বেলাল, হাব্বাব, খুবাইব এরকম নির্যাতন হয় না যে নির্যাতন এই 17 বছর কোরআনের কর্মীদের উপর, ইসলামী আন্দোলন কর্মীদের উপর, আল্লাহর দ্বীনের কথা বলতো যাদের উপর এই নির্যাতন করা হয়। পৃথিবীর ইতিহাসে কেউ মানে নিতে পারে না। এক একটা চিত্র বের হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মানুষ যদি বলে আমার কাছে মানুষের মগজ যদি হাতে না লাগে আমার ভালো লাগে না, রক্তগুলো গরম গরম না লাগলে আমার ভালো লাগে না,
পেট থেকে নাড়ি বুড়ি বের করে সেখানে সিমেন্ট ঢুকাই দিত এবং নদীর যারা অভিজ্ঞতা ছিল জোয়ার কখন হবে ভাড়া কখন হবে তাদের থেকে খবর নিত। যখন জোয়ার শেষ সময় লাশ মাথা গিয়ে ওই লাশকে সিমেন্টের বস্তার সাথে ফেলে দিত, ফেলে দিয়ে যে যারা আবার বেশি উঠতে না পারে। এরকম একজন দুজন নয়, গাওনা মতে হিসাব মতে এই জিয়াউল হাসান একজনে 1030 জনকে হত্যা করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা মানুষ এখনো আছে বাংলাদেশে। এই মানুষগুলো একজন দুজন নয়, হাজার হাজার মানুষকে 17 বছর কিরকম যে খুন করেছে পৃথিবীর কোন মানুষ বিবেক দিয়ে চিন্তা করে কুল পায় না। সেই রাসূলুল্লাহ যুগটা ছিল আইয়ামে জাহিলিয়া, আর এই 17 বছরটা ছিল আওয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়ার চাইতে আওয়ামে জাহিলিয়া আরো সীমাহীন মারাত্মক ছিল। এগুলো না বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিরকম যে অত্যাচার করেছে শুধু নামাজ পড়ার কারণে। নামাজের রুকুতে গেছে সেখানে গিয়ে গুলি, সিজদাতে গিয়ে সেখানে গিয়ে গুলি, সেখান থেকে রিমান্ডে দিয়েছে। আমার ভাইরা, শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এই নির্যাতন থেকে বাঁচার জন্য মক্কা শরীফ থেকে চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী তৈরি করলেন, তাদেরকে মক্কা থেকে আবেশিনিয়া পাঠাইয়া দিলেন। আবেশিনিয়া পাঠাইয়া দেওয়ার পরে মক্কার কাফেররা আবু জেহেল আবু লাহাব খবর নিল মুসলমানরা আবেশিনিয়া চলে গেছেন। আবেশিনিয়ার বাদশা ছিল খ্রিস্টান, তার নাম ছিল নাজ্জাশী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে সেখানে থাকতে দিবে না, সেজন্য তারা সেখানে গিয়ে বাদশার কাছে অভিযোগ দিলেন, ও বাদশা নাজ্জাশী, আমাদের মক্কা শরীফ থেকে কিছু জালেমরা, কিছু খারাপ মানুষ আপনার দেশে চলে আসছে, আপনি বাদশা আপনার দেশ থেকে বের করে দেন, আমরা যাতে তাদেরকে নির্যাতন করতে পারি মক্কা শরীফে নিয়ে। জোরে বলো নাউজুবিল্লাহ। বাদশা নাজ্জাশী বললেন কারা? আবু জেহেল আবু লাহাব কাফেররা বলল, কিছু মুসলমান নাম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা কিছুদিন আগে আপনার দেশে ঢুকে গেছে, তাদেরকে আপনি রিমান্ডে দেন, তাদেরকে আপনি ফাঁসির মঞ্চে দেন। আবু বাদশা নাজ্জাশী আবেশিনিয়ার বাদশা খ্রিস্টান তাদেরকে ডাকলেন। এক পাশে মুসলমানরা বসলো, আরেক পাশে কাফেররা বসলো। মুসলমানদের মধ্যে কে কথা বলবে ঠিক করলেন জাফর ইবনে আবি তালেব, রাসূলের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইকে ঠিক করলেন। বাদশা নাজ্জাশী স্টেজে বসলেন, জাফরকে জিজ্ঞাসা করলেন, মুসলমানদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের পরিচয় কি? তোমরা নাকি দিন ধর্ম পরিবর্তন করে ফেলেছ। বাদশা নাজ্জাশীর সামনে রাসূলের চাচাতো ভাই হযরত আলীর বড় ভাই জাফর চোখের পানি ফেলে ফেলেন, বাদশা রে, আমরা এমনি আপনার দেশে আসি নাই, আমাদেরকে এমন এমন নির্যাতন করতেছে কাফেররা, আবু জেহেলের গোষ্ঠীরা। কেন নির্যাতন করতেছে? বলে আমরা ছিলাম জাহেলি যুগ, আমরা ছিলাম জাহেলে কুন্না কওমান জাহিলিয়া, আমরা ছিলাম জাহেল সমাজ, আমরা ভাই ভাইকে খুন করতাম, আমরা সীমাহীন নারীদের উপর অত্যাচার করতাম, আমরা মদ পান করতাম সারাক্ষণ, আমরা জুয়া খেলতাম, ওয়ার উমেন এন্ড ওয়াইন, মদ যুদ্ধ নারী ছিল আমাদের প্রধান হাতিয়ার। মাইট ইজ রাইট ছিল, শক্তি যার ক্ষমতা যার ছিল আমাদের সূত্র। আমরা আল্লাহ পূজা করতাম না, মূর্তি পূজা করতাম। এই কথাগুলো বলার পরে বাদশা নাজ্জাশীর মনে মনে একটু চিন্তা হলো, নিশ্চয় ওরা তো ভালো কথা বলতেছেন। বলে তোমাদের নবীর নাম কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের নবীর উপর কি নাজিল হয়েছে? বলে কোরআন শরীফ। বাদশা নাজ্জাশী বলেন, কোরআন শরীফের কিছু আয়াত আমাদেরকে শোনাও। হযরত জাফর রাসূলের চাচাতো ভাই আলীর বড় ভাই সূরা মারিয়াম শুরু করলেন, কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া। বাদশা নাজ্জাশী খ্রিস্টান, খ্রিস্টানের খোদার নাম হলো হযরত ঈসা। তারা বলেন আল্লাহ হলো তিনটা,
আল্লাহ একজন, আল্লাহর বউ হলো মারিয়াম, আল্লাহর ছেলে হলো ঈসা। জোরে বলো নাউজুবিল্লাহ। তারা মারিয়ামকে আল্লাহর বউ মনে করে, মারিয়ামকে সীমাহীন পছন্দ করে আল্লাহর বউ হিসাবে। নাউজুবিল্লাহ। বাদশা নাজ্জাশীর সামনে সূরা মারিয়াম তেলাওয়াত করলেন। খ্রিস্টান খুশি হয়ে গেল, যেহেতু তাদের মায়ের নামে সূরা, খোদার স্ত্রীর নামে সূরা। বাদশা নাজ্জাশী কোরআন শুনে অজর নয়নে কাঁদতেছেন। জাফরকে, মুসলমানদেরকে বললাম, কি শোনালা, কি শোনালা? আমার জীবনে এত মধুর নিয়ামত আর পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি শোনালো? কোরআন। বলে না কি শোনালো? কোরআন শোনার পরে পাগল হয়ে গেল। বাদশা নাজ্জাশী বলেন, এই আবু জেহেলের গোষ্ঠীরা, খবরদার, ওদের সাথে আর কোনো ধরনের তালবাহানা করা যাবে না। ওরা আমার দেশে থাকবেই, ওদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি বাদশা নিজেই গ্রান্টেড হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখছেন, মুসলমানরা বিজয় হয় কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআন পড়েছে, বাদশা পাগল হয়ে গেছে, তাদেরকে নিরাপত্তা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষ না ওখানে পাঠালেন। এবার সিদ্ধান্ত নিলেন, এখানে তো থাকা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিদ্ধান্ত নিলেন মদিনা শরীফে যেতে হবে। আল্লাহ রাসূল মদিনা যাওয়ার জন্য পরিবেশ তৈরি করতেছেন। গত জুমায় বলেছিলাম ৭৫ জন মদিনাবাসীকে আকাবার দ্বিতীয় শপথ নিলেন মদিনায় পরিবেশ তৈরি করার জন্য। কালমা পড়ায়া তাদের থেকে বায়াত নিলেন। আকাবার প্রথম শপথে ১২ জন, দ্বিতীয় শপথে ৭৫ জন সাহাবী তৈরি করলেন মদিনা থেকে। তারা সেখানে গেল। রাসূলুল্লাহ এখান থেকে আস্তে আস্তে কিছু লোক মদিনা পাঠিয়ে দিচ্ছেন। প্রথম পাঠাচ্ছে রাসূলুল্লাহর একজন সাহাবী, তার নাম ছিল আবু সালমা, মায়ের নাম ছিল উম্মে সালমা, মেয়ের নাম ছিল সালমা। রাসূলুল্লাহ যখন আবু সালমাকে হিজরতের জন্য রেডি করলেন, মক্কার কাফেররা ঘেরাও করলো, তুমি হিজরত করতে পারবা, তবে আমাদের মেয়ে উম্মে সালমাকে নিয়ে যেতে পারবে না। করুণ কাহিনী, স্বামী চলে গেল, স্ত্রী রেখে গেল, নিজের একটা ছোট্ট মেয়ে ছিল, মেয়েটা নিয়ে গেল। স্ত্রী কান্না করতে করতে পাগল হয়ে গেল। যে রাস্তা দিয়ে হিজরত করলেন, সেই রাস্তায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী শুধু স্বামী এবং কলিজার টুকরা একটা ছোট্ট মেয়ের জন্য কান্না করে করে দিন কাটাতে। কেমন করুণ ইতিহাস! বাবা চলে গেল, ছোট্ট মেয়ে চলে গেল, মাকে রেখে গেল, স্ত্রীকে রেখে গেল, যেতে পারে নাই। রাসূলুল্লাহ বলেন, এখানে তো আর থাকা যাবে না। এই কথাগুলো কাফেররা জেনে গেল। কাফেররা বলতেছে, রাসূলের একজন সাহাবী কিছু আবেশে নিয়ে যাচ্ছে, কিছু মদিনা যাচ্ছে, একদিন তো নবীও চলে যাবে, তাহলে আমরা কি করব? রাসূলকে ঘেরাও করো। দারুন নদওয়াতে তারা মন্ত্রী সভায় ডাকলেন। মন্ত্রী সভায় ডাকার পরে এক একজন এক এক সিদ্ধান্ত দিচ্ছেন। ইতিহাস আপনারা জানেন, আমি শুধু স্মরণ করাইয়া দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পরামর্শ সভায় একজন বুড়া মানুষ হাজির হলো। লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি তো মদিনার নজর থেকে আসলো? বলে, আমি আসছি নজর থেকে। তোমরা রাসূলকে হত্যা করার পরামর্শ করেছো, আমি হলাম ১ নাম্বার নবী হত্যার পক্ষে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। কেউ বলে রাসূলকে দূরে রেখে আসো, ইউসুফ নবীর মতো। কেউ বলো রাসূলকে জিয়ালখানায় বন্দি রাখো। ওই বুড়া মানুষ বলতেছে, এগুলো ভালো লাগে না। আবু জেহেল বলতেছে, হত্যা করো। বুড়া মানুষ লাফ দিয়ে বলতেছে, এটা ১ নম্বর প্রস্তাব, হত্যা করো। আসলে সেই বুড়া মানুষের নামটা ছিল মিস্টার শয়তান। কি? শয়তান। তবে তোমরা কিভাবে হত্যা করবে আমি পরামর্শ দিচ্ছি। তোমরা একজন দুজন হত্যা করলে সকলের বিরুদ্ধে হয়তো একদিন ফাঁসির রায় হবে। সবাই একসাথে ১০০ যুবক ঠিক করবা, একসাথে সবাই মারতে থাকবে, যাতে রাসূলের টুকরা টুকরা হয়ে যায়, একেবারে আলু চান্দির মতো হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। ১৭ জন মন্ত্রী সভা থেকে সিদ্ধান্ত নিল রাসূলকে এভাবে হত্যা করা হবে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ চিনে একটা মানুষকে ঠিক করলেন, আব্দুল্লাহ বিন উরাইকিদ। ওনাকে বললেন, আমাদেরকে মদিনা নিয়ে যেতে হবে, তবে যেই পথ দিয়ে বহদ্দারহাট যায় সেই পথ দিয়ে নয়, ভিন্ন পথ দিয়ে যেতে হবে। আমার নবীর পলিসি কত সুন্দর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ নম্বর আবু বকরকে বললেন, আবু বকর মনে হয় মক্কা শরীফ থেকে চলে যেতে হবে। আবু বকরকে রেডি করলেন, আর আব্দুল্লাহ বিন উরাইকিদকে রেডি করলেন পথ দেখানোর জন্য। নবীজি সিদ্ধান্ত নিয়ে রাত্রে ঘুমায়ে গেলেন। ওই জাফর যাকে আবশ নিয়ে পাঠালেন, তার ভাই আলীকে রেডি করলেন। আলী রে, তোমার ভাই
জাফর মদিনা আবেশে নিয়ে গেছে, তোমাকে আমার এই কাজগুলো করতে হবে। বিছানায় আলীকে শোয়াইয়া দিলেন। গভীর রজনীতে কাফেররা ঢুকবে, তোমাকে আমার বিছানায় পেয়ে মারতে চাইবে। আলী ভয় পেও না, তোমাকে মেরে ফেলতে পারবে না। তুমি কিছুদিন পরে গিয়ে আমি রাসূলুল্লাহর সাথে মদিনায় দেখা করবা। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি জানি নিশ্চিত আমাকে মারতে পারবে না, কারণ নবীর জবান দিয়ে আমার হায়াত রেখারাঙ্গি হয়ে গেছে। আল্লাহু আকবার। আলী জি বিছানায় শুয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ আস্তে করে বের হলেন। কোরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াত পড়ে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াত পরে এক মুষ্টি বালি নিয়ে শাহাতির উজু বলে রাসূলুল্লাহ বাড়িগুলো ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের চোখে চোখে বালিগুলো ঢুকাইয়া দিলেন। কাফেররা চোখ কসালতেছে, আমার নবী চলে যাচ্ছে। এবার রসুলকে না পেয়ে আলীকে মারা শুরু করতেছে। আলী বলতেছেন, আমার কি অপরাধ? আমাকে রসুল নিজের জায়গায় রেখে গেছে, একমাত্র কারণ হলো রসুল্লাহর কাছে হাজার অসংখ্য কাফেররা টাকা পয়সা আমানত রাখতো, সেই আমানতগুলো ফেরত দেওয়ার জন্য আমি আলীকে দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিহাস জানেন, রাসূলুল্লাহ জীবন বাজি রেখে চলে যাচ্ছে, কিন্তু মানুষের হক নষ্ট করে নাই। সবার টাকা দেওয়ার জন্য আলীকে পাঠাইয়ে দিলেন, আলীকে রেখে দিলেন। এটার নাম হলো আমানত। এটার নাম কি? জোরে বলুন, এটার নাম কি? আমানত। যার কাছে আমানত ঠিক থাকে তার কাছে সব ঠিক। রাসূল বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত আলাহ। যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নাই। বলেন, যার কাছে আমানত নাই তার কাছে কি নাই? ঈমানত। ঈমান নাই। আমানত একটা হলো সম্পদ, সম্পদ হলো আমানত। আপনি আমাকে 500 টাকার নোট দিয়েছেন, এটা আমি চাইলে 1 মাস পরে আপনি চাইলে দিতে বাধ্য। তবে আমি 500 টাকা দিতে পারি, খুচরা টাকাও দিতে পারি, কিন্তু আমানত হলো যেরকম টাকা দিয়েছেন সেরকম টাকা দেওয়ার নাম হলো আমানত। এটা হলো সম্পদের আমানত। আজকে আমার দেশে আমানত বুঝে না। আমানত না বুঝার কারণে সবগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমাকে যখন তোমার ভাইয়ে কথা বলে, কোন এক ভাই অপর ভাইকে কথা বলার পরে এদিক সেদিক তাকাই আছে কিনা, কথা বলার সাথে কেউ শুনতেছে কিনা, ডানে কেউ আছে কিনা, বামে কি আছে কিনা। ইলতাফাতা, হাদিস শব্দ হচ্ছে ইলতাফাতা ফাহি আমানাতুন। কথা বলার পরে কেউ যদি এদিক সেদিক তাকায়, এটাও আমানত। এই কথাটা অন্যজনকে প্রচার করা যাবে না। আল্লাহর হাবিব বলে, স্বামী স্ত্রীর মধ্যে গোপন অনেক কথা হয়ে যায়, এগুলো আমানত। যে স্ত্রী সকালবেলা স্বামীর কথাগুলো অন্যজনের কাছে প্রকাশ করে, সেই স্ত্রী জাহান্নামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইদানিং আমরা একটা টপিক দেখতেছি, খুব একটা ভাইরাল টপিক হয়ে গেছে। একজন বড় হুজুর, নাম আপনারা অনেকে জানেন, উনি কিছুদিন আগে গুম হয়েছিল। উনার স্ত্রী লাইভে এসে বলতেছেন যে আমার স্বামীকে গুম করা হয়েছে। স্বামীর প্রতি যে ভালোবাসা উনি দেখালেন, হয়তো আমার স্বামীকে আমার কাছে এনে দাও, না হয় আমার স্বামী কোথায় আছে সেখানে আমাকে নিয়ে যাও। উনি কিন্তু আলেম হিসাবে কি মানে আমি জানি না, কিন্তু খেলোয়াড় হিসেবে ভালো ছিল, ক্রিকেট খেলোয়াড়। কিন্তু ভাইরাল হয়েছে বক্তা হিসেবে, নাম ছিল কি? আবু তোহা আদনান। এবার ওনার স্ত্রী, উনি গুম হওয়ার পরে স্ত্রী ওনার জন্য খুব বেশি মায়া কান্না করে সাংবাদিক সম্মেলন করেছে। তার নাম ছিল সাবেকুন নাহার। আমার স্বামীকে আমার কাছে এনে দাও, না হয় আমার স্বামীর কাছে আমাকে নিয়ে দিতে দাও। এরকম গুম হওয়া কথাটা ভাইরাল হয়েছে, মানুষের কলিজার মধ্যে আঘাত করেছে যে একজন আলেমকে কিভাবে গুম করা হলো। শেষ পর্যন্ত গোয়েন্দা বাহিনী, র্যাব বাহিনী কিভাবে করে 4-5 দিন পরে ওনাকে খুঁজে দিলেও ঠিকঠাক হয়ে গেল। কিন্তু এখন দেখছি সেই স্ত্রী স্বামীর বিরুদ্ধে লাইভে এসে কি কথাগুলো বলতেছে, আমার স্বামী এই চরিত্র খারাপ, এই খারাপ, বিমান বালাসারে, এগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো লাইভে বলা সম্পূর্ণ হারাম। ঠিক কিনা? স্ত্রী এসে স্বামীর বিরুদ্ধে, স্বামী এসে স্ত্রীর বিরুদ্ধে। প্রকৃতপক্ষে আলেম হলে এই কাজগুলো করতে পারতো না। ক্রিকেট খেলোয়াড় থেকে আলেম হয়েছে, সেই জন্য একজন খেলোয়াড় যখন সুযোগ পেয়েছে, আন্তর্জাতিক বক্তার মান পেয়েছে এবং সব মাপ করতেছে, এটা আলেমদের একটা কলঙ্ক। অনেকের জীবন অনেক কিছু হবে, আপনার পারিবারিক জীবন অনেক কিছু হবে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়া হবে, অনেক সময় মিল মোহাম্মত হবে। এরকম হয় কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনে এরকম একদিন তো রসুলের স্ত্রীরা রসুলের সাথে ঝগড়া করে ফেলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসালেন,
আর বললেন, খবরদার আমার নবীর সাথে যদি বিয়াদবি করো, কালকে তোমাদেরকে তালাক দেওয়া হবে, নতুন স্ত্রী রাসূলের জন্য আনা হবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি ঘরে ঢুকতেছি, দেখি আবু বকর, রাসূল আর আয়েশা সিদ্দিকার মধ্যে একটু ঝগড়া চলতেছে, কথা কাটাকাটি চলতেছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, তুমি রাসূলের সাথে এরকম গরম করে কথা বলো। আবু বকর রাসূলকে থাপ্পড় দিতে চাইলেন, আল্লাহ রাসূল আবু বকর হাতটা ধরে ফেললেন, না থাপ্পড় দিও না। আবু বকর চলে যাওয়ার পর আয়েশাকে বলে, আয়েশা দেখছো তোমাকে কিভাবে বাঁচাইছি তোমার আব্বার মায়ের থেকে, সুতরাং তুমি আমার সাথে বিয়াদবি করিও না, খবরদার। এটা বিয়াদবি নয়, এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত। সব সময় যদি শান্তি থাকে ভালোবাসা হয় না, মাঝে মাঝে একটু গরম, একটু ঠান্ডা, একটু এটা তো স্বাভাবিক হবেই, কিন্তু এটা লাইভে এসে বলার কোনো দরকার আছে? স্বামী স্ত্রীর মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটা লাইভের ব্যাপার কি? ফেসবুক মানে পার্সোনাল ফেসবুক মানে কি আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। সেখানে আপনি কেন সমাজের কাছে হেয় হওয়ার জন্য এগুলো সামাজিকতা কেন এখানে দিচ্ছেন? সমাজ স্ত্রীর হচ্ছে পার্সোনাল ব্যাপার, এটাকে কেন আপনি জাতির সামনে একজন অপরজনের বিরুদ্ধে বলবেন, এগুলো নিয়ে জাতির সামনে উপহাস করবেন? এটা সম্পূর্ণ হারাম। রাসূল বলেছেন, স্ত্রীর কাছে স্বামী আমানত, স্বামীর কাছে স্ত্রী আমানত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একজন অপরজন পোশাকের মতো। পোশাক মানে শরীরের মধ্যে যেমন নাকি কোনো দাগ থাকলে পোশাকে ঢেকে রাখে, স্ত্রীর মধ্যে কোনো দোষ থাকলে স্বামী ঢেকে রাখো, স্বামীর মধ্যে কোনো দোষ থাকলে স্ত্রী ঢেকে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পোশাকের সাথে দিয়েছেন। আমার ভাইয়েরা, সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ হলো দেশের আমানত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের এরকম আলো জ্বালাইয়া কাজ করতেছেন, সরকারি কাজ। কোন মানুষ যদি ওমরের সাথে দেখা করতে যেতেন, ওমর বলতেন, তুমি কি ব্যক্তিগত কথা বলবা নাকি সরকারি দেশের কথা বলবা? বলে ব্যক্তিগত। হযরত ওমর কেমন আমানত চিনতেন, আস্তে করে বাতি নিভাইয়া দিতেন। লোকের আশ্চর্য হয়ে যেত, আমরা আসছি বাতি জ্বালাবেন, নিভাইয়া দিচ্ছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাগ থেকে আরেকটা বাতি জ্বালাতেন, বলে এতক্ষণ যেটা চলছিল এটা সরকারি বাতি, সরকারি বাতির আলো দিয়ে আমি ব্যক্তিগত কথা বলতে পারি না। এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। এরকম আমানতদার যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়, দেশে কি কোনো দুর্নীতি হবে? বলেন, দুর্নীতি হবে? সেজন্য বলা হয় সৎ লোকের শাসন, ভালো মানুষের শাসন, আমানতদার মানুষের শাসন লাগবে। আল্লাহর আইনের সাথে সাথে লোক সৎ হতে হবে, ব্যক্তি সৎ হতে হবে। আপনি আল্লাহর আইন দিয়ে কাজ করতেছেন কিন্তু ব্যক্তিটা চুর হবে, ব্যক্তি সৎ হতে হবে, আর বিধানটা কার হতে হবে? আল্লাহর হতে হবে। এটাই হচ্ছে আল্লাহর আইন, সৎ লোকের শাসন। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট থাকা অবস্থায় কয়টা ঘটনা বলবো, আবু বকর সিদ্দিকের কয়টা ঘটনা বলবো। আবু বকর সিদ্দিক প্রেসিডেন্ট হওয়ার পরও কাপড়ের দোকান করতেন। লোকেরা বলতো, আপনি প্রেসিডেন্ট কেন কাপড়ের দোকান করেন? বলে, আমি প্রেসিডেন্টের কাজ করব, আমার সংসার চলবে কিভাবে? আমি 2-4 ঘন্টা কাপড় বিক্রি করব, এই টাকা দিয়ে আমি সংসার চালাবো। লোকেরা বলতেছে, না একটু বেতন দেওয়া হবে। 1 মাসের বেতন ঠিক করলেন, মনে করেন 5,000 টাকা। স্ত্রী বলতেছে, ও আমার স্বামীর এই সন্তানরা ভালো খাবার খাইতে চাইতেছে, বলো ভালো খাবারের বেতন তো আমাকে রাজস্ব কার্ড থেকে দেওয়া হয় না। স্ত্রী কি করলেন, প্রতিদিনের বাজারের টাকা থেকে 1 টাকা 2 টাকা অল্প অল্প বাঁচাইয়ে একদিন ভালো খাবারের ব্যবস্থা করলেন সন্তানের জন্য। মাসে 1 দিন, মাসে কয়দিন? 1 দিন। হযরত আবু বকর ভালো খাবার খেয়ে তাড়াতাড়ি রাষ্ট্র কোষাগারে ফোন করে জানিয়ে দিলেন, আমার বেতন থেকে এই পরিমাণ টাকা কমাইয়া দেওয়া হোক। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, আমানতদার বাদশা কাকে বলা হয়। সুতরাং আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, ভাইয়ের শাসন দেখেছি, বুবুর শাসন দেখেছি, সব শাসন দেখেছি। আবু বকরের শাসন দেখি নাই, ওমরের শাসন দেখি নাই, ওসমানের শাসন দেখি নাই, আলীর শাসন দেখি নাই। আমরা এবারে এগুলো দেখতে চাই, ঠিক কিনা বলেন? সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমানতদার শাসক আমরা চাই, আমানতদার মেম্বার চাই। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো আমানতদার যদি একজন হয়, পুরা দেশটা হয়ে যাবে সোনার মদিনার মতো, সোনার বাংলাদেশ। সুবহানাল্লাহ বলে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যাওয়ার সময়, মদিনা শরীফ যাওয়ার সময় আলীকে ঠিক করলেন আমানত ঠিক করার জন্য। কি ঠিক করার জন্য? আমানত দিয়ে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব চলে গেলেন মিসফালা দিয়ে, খেদোয়া দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালুস সূরে উঠলেন। ইতিহাস আপনারা জানেন, আমার নবী জাবালুস সূরে উঠে আবু বকরকে সাথে নিয়ে গেলেন, আর কাফের রাসূলকে ঘেরাও করলেন, সেখানে উঠে গেলেন। আবু বকর বলতেছেন, হুজুর ওই যে দেখা যাচ্ছে আবু জেহেল আবুল হাবারে পায়ে পর্যন্ত মেরে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না আবু বকর, আমরা দুইজন নই, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 3 দিন থাকার পরে নামলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, খিদার যন্ত্রণা অসহ্য হয়ে যাচ্ছেন। 1 দিন 2 দিন নয়, কোনো খাবার নাই, 3-4 দিন পর্যন্ত। নবীজি মদিনার রাস্তা যাওয়ার সময় একজন মহিলার ঘর, উম্মে মা'বাদ নামক সেই মহিলার ঘর, মহিলা হিসাবে যান নাই, একটা ঘর দেখেছেন, সেখানে বসলেন। বসে বলতেছে, এই ঘরে কেউ আছে নাকি? মহিলা ভিতর থেকে বলে, আমি আছি। বলে, তোমার ঘরে কোনো ছাগল আছে নাকি? বলে, সব ছাগল তো আমার স্বামী নিয়ে গেছে, কোনো ছাগল নাই। রাসূলুল্লাহ একটা ছাগল দেখলেন, খুব দুর্বল, মাত্র ছাগলের বাচ্চা। রাসূল বলেন, অনুমতি দাও, এই ছাগল থেকে আমি দুধ দহন করি। ঘরের মালিক বলতেছে, এটা তো দুধ দেওয়ার মতো ছাগল নয়, মাত্র অল্প বয়সে 3 মাস 4 মাস হয়েছে, এটা পা ভাঙ্গা, এটা দিয়ে দুধ বের হবে না, আমার নয়। বলেন, অনুমতি দেন। অনুমতি দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ ছাগলের ওলানে হাত দেওয়ার সাথে সাথে এত বেশি দুধ পড়তেছে, ঘরের মালিক বলতেছে, আমি আমার জীবনে দেখি নাই 3 মাসের বাচ্চার ছাগল থেকে 10 কেজির মতো দুধ বের হয়েছে। আসলে এটা দুধ ছিল না, এটা ছিল রাসূলুল্লাহর মুজিজা। সুবহানাল্লাহ বলেন। রাসূল গেলেন, আবু বকরকে খাওয়ালেন, ঘরের মালিককে খাওয়ালেন, আর বলতেছে, তোমার স্বামী আসলে খাওয়া দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে স্বামী আসলেন। স্বামী দুধের সুঘ্রাণ দেখে দুধগুলো খেয়ে এত কলিজা ঠান্ডা হয়ে গেল। স্বামী বলতেছে, আমি অনেকদিন শুনতেছি মুহাম্মদ নামক একজন, নিশ্চয় মুহাম্মদ মনে হয় আমার ঘরে আসছে, আমি যদি মুহাম্মদকে পেতাম কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখালেন। আল্লাহর হাবিব সেখান থেকে মদিনা শরীফে যেতে যেতে আমার বন্ধুগণ মদিনার সীমানায় যখন ঢুকলেন, কাফেররা চিৎকার মারলো, তালা আল বদর, মুসলমানরা চিৎকার মারলো, তালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বরণ করে নিলেন। মদিনা শরীফে আমার নবী যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজ করেছেন সেটা হলো মদিনা শরীফের কাফের, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করে মদিনার সনদ গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে ঐক্যবদ্ধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার নাম কি? মদিনা সনদ। একটা দেশকে গঠন করার জন্য ঐক্যবদ্ধতা দরকার। আজকে যারা বাংলাদেশে ঐক্যের বিরুদ্ধে কথা বলে তারা বড় মুফতি হলো, মুহাদ্দিস হলো, তারা হচ্ছে জনগণের দুশমন। ঠিক কিনা বলেন? ঐক্যের বিরুদ্ধে কথা বলা যাবে না। আকীদা খারাপ, অমুক খারাপ, এগুলো হচ্ছে খ্রিস্টানদের পক্ষে দালালি করা। কেন তুমি ঐক্যের বিরুদ্ধে কথা বলো? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইহুদি খ্রিস্টান সবাইকে নিয়ে ঐক্য করেছেন, সেটার নাম কি? মদিনার সনদ। বলে না কি? রাসূল যদি মদিনার সনদ করতে পারেন ইহুদিকে নিয়ে, খ্রিস্টানকে নিয়ে এবং কাফেরদেরকে নিয়ে, আর আমরা যদি বলি ওনাদের আকীদা খারাপ, ওনাদের সাথে মিলানো যাবে না, মনে করতে হবে তুমি নিশ্চয়ই ইহুদিদের দালালি করতেছো। ঠিক কিনা? ঐক্য যদি নষ্ট হয়ে যায়, দেশে ইসলাম কায়েম হবে না, দেশে আল্লাহর কোরআন কায়েম হবে না, দেশে দ্বীন কায়েম হবে না। সেজন্য যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, ঐক্যের বিরুদ্ধে কথা বলা মানুষের বড় দালাল। ঐক্যের বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনার টুপি গোল হতে পারে, লম্বা হতে পারে, টুপি কাপড়ের হতে পারে, টুপি রঙিন হতে পারে, পাঞ্জাবি এক একদিন এক এক রকম হতে পারে, কিন্তু নামাজ টুপি ছাড়াও তো নামাজ হবে না ভাই? কার টুপি কি রকম এটা নিয়ে আমি ভেদাভেদ করে লাভটা কি? টুপি ছাড়াও তো নামাজ হবে ভাই। আর আপনার টুপি থাকবে, মাথা থাকলে না। আপনি যদি ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েম না করেন, 17 বছর জালেমের শাসন আবার শুরু হয়, মাথা পর্যন্ত থাকবে না। টুপি দিবেন কোথায়? টুপি দিবেন কোথায়? আপনার মাথা থাকবে না।
হাত উপরে তোলা, হাত নিচে নামা, হাত থাকলেই তো। কিন্তু জালেম যদি ক্ষমতায় যায় আপনার হাতেই তো থাকবে না, আপনার হাত তো শেষ করে দিবি, আপনার মাথা শেষ করে দিবি, আপনার শরীর শেষ করে দিবি। সুতরাং একামতের দিনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কার আকীদা খারাপ, কার মিলাদ পড়ে, কে মযহাব খারাপ, এগুলো বাদ দেন। আমার নবী শিক্ষা দিয়ে গেছেন, আমি আকীদা দেখি নাই, আমি ইহুদি খ্রিস্টান দেখি নাই, আমাকে মদিনা রক্ষা করতে হলে মদিনার সনদ গ্রহণ করতে হবে। মদিনার সনদের আলোকে আজকে বাংলাদেশে দিন কায়েম করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, এটা হচ্ছে ফরজ আইন। ঠিক কিনা বলেন? আজকে ছাত্ররা বুঝতেছে ঐক্যের কি লাভ, আজকে বুঝতেছে। আমার বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুঝছে, কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝছে। আমরা যদি নিরাপদে থাকতে চাই তাহলে কোরআনওয়ালা হাদিসওয়ালার পক্ষে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। ঠিক কিনা? না হয় আমরা এই বিশ্ববিদ্যালয়ে শান্তি থাকতে পারবো না। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র 100 জনকে জানা করে মিষ্টি খাওয়াইতো, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন নামাজের চর্চা হচ্ছে, এখন কোরআনের চর্চা হচ্ছে, যখন ইসলামওয়ালারা দায়িত্ব পেল। সুবহানাল্লাহ। এখন সব বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী বলে, বিধর্মীরা পর্যন্ত বলতেছে আমাদের ক্যাম্পাসটাকে যদি নিরাপদ রাখতে চায় আমাদেরকে এখন আকীদার কথা ভাবা যাবে না, আমাদেরকে সন্ত্রাসীর হাতে নেতৃত্ব দেওয়া যাবে না, যারা বেনামাজি তাদের নেতৃত্ব আর রাজশাহী বিশ্ববিদ্যালয় চলবে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলবে না। আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে নামাজের হাতে নেতৃত্ব দেওয়ার জন্য। সুতরাং আমাদেরকে ঐক্য হতে হবে। ভাইরান, সব ভুলে যান, আকীদার কথা বলে যান, অমুকের কথা বলে যান। হ্যাঁ, যার দুষ্টা খারাপ আছে, খারাপ দুষওয়ালা মানুষ তো আছে, তাকে ডেকে বলেন তোমার এই দুষ্টা ঠিক করো, তোমার এই ভুলটা ঠিক করো, তোমার এই ভুলের কারণে হয়তো আমাদের মধ্যে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, অবশ্যই বলে দেন, ভুলটা ধরাইয়া দেন, ঠিক আছে, কিন্তু এটা লাইভে নয়, এটা ব্যক্তিগত ভুল, ব্যক্তিগতভাবে ডাকেন। যার সামাজিক ভুল সামাজিকভাবে শুদ্ধ করা দরকার। আমি ছোট্ট মানুষ হিসাবে আমি আমার সকল ভাইদেরকে পরামর্শ দিচ্ছি, রাসূলুল্লাহ মদিনার সনদের আলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দেশে দিন কায়েম হবে না। যদি ঐক্যবদ্ধ হতে না পারি, এমন আবার জুলুম আবার কায়েম হবে। 17 বছরের জুলুম এখন 34 বছর হয়ে যাবে, আর বাংলাদেশের সূর্যের স্বাধীনতার সূর্য, কোরআনের সূর্য আজ দেখা সম্ভব হবে না। রাসূলুল্লাহর মাক্কি জীবনের, হিজরতের জীবন থেকে, মদিনার সনদ থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।